প্যারিসে অনেক রকম অলিখিত নিয়ম রয়েছে, যেগুলো অফিসিয়ালি তার কোনো ভ্যালু না থাকলেও এদেশের মানুষেরা তাদের দেশকে সুন্দর রাখার জন্য অনেক ছোট বড় নিয়মগুলো তারা মেনে থাকে। হ্যাঁ, ঘরে বাইরে সমানভাবে এরা নিয়মগুলো খুব ভালোভাবে মেনে চলে। এমনকি এখানকার যে ছোট বাচ্চাগুলোর মধ্যেও আপনি এই নিয়মগুলো খুব ভালোভাবে দেখতে পাবেন। এই নিয়মগুলো শেখার যে মানসিকতাটাও তারা তাদের বাবা মার হাত ধরে শিখে নেয়। রাস্তায় চলাচল করার সময় আপনি কখনোই দেখতে পাবেন না যে রেড সিগন্যাল থাকা সত্ত্বেও কেউ রাস্তা ক্রস করছে। হ্যাঁ, এমনকি রাত্রেবেলাও দূর দূরান্ত পর্যন্ত রাস্তায় কোনো লোকজন না থাকলেও গাড়ি চালক সিগন্যাল না মেনে কখনোই রাস্তা ক্রস করে না। সিগন্যাল না পাওয়া পর্যন্ত তারা অপেক্ষা করে। সেদিন বাজারে গিয়ে না লাল শাক দেখতে পেয়েছিলাম, তাই কিনে নিয়ে এসেছিলাম। 200 টাকা করে কিলো নিয়েছিল। এখানে সবসময় এইসব শাক পাওয়া যায় না। আমার কিন্তু লাল শাক খুব পছন্দ। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্টে। তো চলুন, তারপর বেগুন আলুটা ভালো করে নেড়ে তারপর প্রতিদিনে যা মশলা দেওয়া হয় সেগুলো দিয়ে শাকটা ছড়িয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে এবার মাখা মাখা করে তুলে নিলেই রেডি।